There it is again. Nearly dropped. পিএসএলে আবারও বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করলেও দলের ব্যাটারদের চরম ব্যর্থতায় বড় হারের স্বাদ নিতে হয়েছে তার দল লাহোর কালান্দার্সকে। পিএসএল এর হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর। তবে ইসলামাবাদের বোলারদের তুপের মুখে পড়ে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লাহোর কালান্দার্সের ইনিংস থামে মাত্র 100 রানে। এদিন চোটের কারণে লাহোরের হয়ে মাঠে নামা হয়নি বাংলাদেশি তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের। তার অভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছে লাহোর। 101 রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে ইসলামাবাদের ওপেনাররা ছিলেন বেশ আক্রমণাত্মক। তবে লাহোরের বোলারদের মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমানই ছিলেন ব্যতিক্রম। এদিন মাত্র 2 ওভার বল করার সুযোগ পান তিনি। প্রথম ওভারে খরচ করেন মাত্র 7 রান। নিজের দ্বিতীয় ওভারে এসে দেন 9 রান। 2 ওভারে 16 রান দিলেও কোনো উইকেট ভাগ্য আজ তার সহায় হয়নি। তবে ইনিংসের একটি মুহূর্ত ছিল আক্ষেপের। কিপটে বোলিং করা মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন ইসলামাবাদের কিউই ওপেনার ডেভন কোনে। জোরালো আবেদন সত্ত্বেও আম্পায়ারের সাড়া না মেলায় উইকেট বঞ্চিত থাকতে হয় এই বাঁহাতি পেসারকে।